যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষায় যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য বেশ কয়েকটা নমুনা প্রশ্ন তুলে ধরলাম। তোমরা দেখো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা কীভাবেই বা সেই প্রশ্নগুলো উত্তর করব, তার একটা নমুনা প্রশ্ন আমি বোর্ডে তুলে ধরলাম, তোমরা দেখার চেষ্টা করো। দেখো প্রথমে আমরা যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা হচ্ছে কি না, টাউন স্কুলের ক্যাপ্টেন কে ছিল। এখানে দেওয়া আছে টাউন স্কুলের ক্যাপ্টেন কে ছিল, চারটা অপশান আছে। এ অপশান রয়েছে টুনু, বি অপশান রয়েছে সমরেশ, সি অপশান রয়েছে দিব্যেন্দু, আর ডি অপশান হচ্ছে গিরি। ঠিক আছে, এই চারটে অপশান থেকে আমাদের বেছে নিতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি চারটে ওএমআরসি থাকবে এরকম, এই একের দাগের প্রশ্ন এরকম থাকবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে না দিব্যেন্দু। দিব্যেন্দু ছিল টাউন স্কুলের ক্যাপ্টেন। তাহলে দিব্যেন্দু যেহেতু সি অপশান রাইট, তাহলে এখানে আমাকে সি অপশানটাকে কিন্তু আমাদের গোল দাগ কিন্তু ভরাট করতে হবে। ঠিক আছে, সি অপশানটাকে ভরাট করে দিতে হবে। এইভাবে কিন্তু ওএমআরসিতে কিন্তু দিয়ে থাকবে এ বি সি ডি, দাগ নাম্বার ধরে সেখানে কিন্তু চারটে করে অপশান এ বি সি ডি থাকবে। যেটা উত্তর হবে প্রশ্নপত্রে সেই উত্তর, অর্থাৎ যে অপশানটা হবে সেই অপশানটাই কিন্তু আমাকে ওএমআরসিতে ভরাট করতে হবে। দ্বিতীয় দেখো প্রশ্ন রয়েছে মুড়ি শব্দটি, এটা ব্যাকরণ থেকে দেওয়া রয়েছে। মুড়ি শব্দটি কোন ধরনের শব্দ? এ অপশান হচ্ছে ফার্সি শব্দ, বি অপশান হচ্ছে পর্তুগিজ শব্দ, সি অপশান হচ্ছে দেশি শব্দ, ডি অপশান হচ্ছে ওলান্দাজ শব্দ। তাহলে মুড়ি শব্দটি কোথা থেকে এসেছে? না, মুড়ি শব্দটি কিন্তু দেশি শব্দ। এটাও কিন্তু সি অপশান রাইট, অর্থাৎ সি অপশানটাই কিন্তু আমাদের এখানে পাশে যে ওএমআরসি থাকবে আলাদা করে, সেটা কিন্তু আমাদের গোল দাগ দিতে হবে, ভরাট করতে হবে, যাতে এই ভরাট অংশটা বাইরে খুব একটা বেরিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে ভরাট, কালো অথবা ব্লু পেন দিয়ে এটাকে ভরাট করতে হবে। 3 নাম্বার কোশ্চেন দেখো, বাংলা থেকে দেওয়া আছে দুকড়িবালা দেবী কত সালে জেল থেকে মুক্তি পান? দেখো দুকড়িবালা দেবী জেল থেকে মুক্তি পান, এ অপশান 1916, বি অপশান 1917, সি অপশান 1918, ডি অপশান 1919। তাহলে এখানে কোন উত্তরটা হবে? যে জেল থেকে মুক্তি পেয়েছে দুকড়িবালা দেবী, সি অপশান রাইট অ্যান্সার। তাহলে সি অপশান এখানে আমরা দেখতে পাবো ওএমআরসিতে এ বি সি ডি রয়েছে, সিটাকে আমাকে কিন্তু ভরাট করতে হবে। এইভাবে আমাকে ভরাট করতে হবে। দেখো 4 নাম্বার কোশ্চেন, এখানে ইংরেজি দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভিং বিলো। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভিং বিলো। নিচে একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমাকে চুজ করতে হবে, সঠিক উত্তরটি চুজ করতে হবে। দিয়ে আছে দেখো কোশ্চেনটা, হোয়েন আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন হি ওয়াজ। ঠিক আছে, হি ওয়াজ কি না, সে যখন ওই আকবর যখন হাঁটছিল ইন হিজ গার্ডেন বাগানেতে, হি ওয়াজ তখন কি ফিল করছে, কি করছিল, কিরকম তার মনে হয়েছিল? কমফোর্টেবল, আরামদায়ক মনে হয়েছিল, না হ্যাপি মনে হয়েছিল, না অরিড অর্থাৎ উদ্বিগ্ন মনে হয়েছিল, না নান অফ দিস অর্থাৎ কোনোটাই নয়। এখানে আমরা যেটা দেখবো, এখানে বি অপশন রাইট, অর্থাৎ হ্যাপি, তাকে খুব খুশি মনে হয়েছিল। ঠিক আছে, তাহলে বি উত্তরটা কিন্তু আমাকে বি অপশনটা এখন গোল দাগ দিতে হবে, ভরাট করতে হবে। ওএমআরসিটা আমাকে কিন্তু এটা দাগ নাম্বার অনুপাতে অনুযায়ী কিন্তু ওএমআরসি ভরাট করতে হবে। এবার দেখো 5 দাগে যেটা রয়েছে ইংরেজি প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্মস অফ অ্যাডজেক্টিভ ফর্ম গিভিং বিলো। ঠিক আছে, না এখানে প্রপার একবারে অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু দিতে হয়, 4টে কিন্তু অপশন দেওয়া আছে। প্রশ্নটা দেখো যে এশিয়া ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট। ঠিক আছে, এশিয়া ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট। তাহলে এশিয়া ইজ দ্য কোনটা হবে, কোন অ্যাডজেক্টিভটা হবে, যেটা হচ্ছে প্রপার একেবারে, হ্যাঁ, লার্জ না শর্ট, এ অপশন লার্জ, বি অপশন শর্ট, সি অপশন লার্জেস্ট, আর ডি অপশন নান অফ দিস। ঠিক আছে, তাহলে এশিয়া ইজ দ্য একেবারে প্রপার অ্যাডজেক্টিভ যেটা এখানে আসবে সেটা হচ্ছে সি অপশন, লার্জেস্ট কন্টিনেন্ট। ঠিক আছে, তাহলে সি অপশন ঠিক, তাহলে সেখানে সিটাকে আমাকে কিন্তু ভরাট করতে, ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে ভরাট করতে হবে। দেখো 6 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি না, সমাধান করো 3 × 6 - 2x - 4 × 1 - 5x। এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে কিন্তু এ বি সি ডি 4টে অপশন আছে, সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। সাদা খাতা তোমাদের দেওয়া হবে,
তাহলে কিভাবে বের করবো আমরা অঙ্ক জানি। দেখো এখান থেকে কিন্তু আমি নিচে দেখিয়ে দিচ্ছি 3 6 18 বিযুক্ত মাইনাস 3 দুগুণে 6। আচ্ছা এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটা যখন গুণ করবো ব্র্যাকেটটা খুলবো সাইন চেঞ্জ হবে। দেখো 4 1 4 মাইনাস 4 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 5 20 20x। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি না এই x গুলো আর সংখ্যাগুলো দুটো আলাদা করে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এটা 18 আছে 4 আছে, 18টা প্লাস 4টা মাইনাস, 18 থেকে 4 বাদ দিলে কত হবে না আমরা পাবো 14 পেয়ে যাবো। এবার দেখো এই x যেগুলো x এর মধ্যে কোন সাইনটা বেশি আছে না 20x, এই সাইনটা বেশি আছে, প্লাসটা বেশি আছে, 6x টা মাইনাসটা কম আছে, তাহলে প্লাস সাইনটা এখানে বসে গেল। তাহলে 20 থেকে 6 বাদ গেলে কত হবে 14। তাহলে এইটা উত্তর আসছে এখানে। এবার অপশনগুলো দেখে নেবো আমরা। এ অপশন কি আছে 14 প্লাস 14x, বি অপশন 22 মাইনাস হচ্ছে 14x, কিন্তু আমরা পেয়ে গেছি উত্তর এ অপশনটা সঠিক। তাহলে এই অপশনটা এখানে আমাদের কিন্তু ওএমআর শিটে ভরাট করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখো 7 নাম্বার কোশ্চেন দেখব। দেখো 7 নাম্বার কোশ্চেন রয়েছে একটা ম্যাচিং রয়েছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলা। কি এখানে অঙ্ক দেওয়া রয়েছে দেখো এ স্তম্ভে আর বি স্তম্ভে। এ স্তম্ভে কি রয়েছে ছোট হাতে এ বি সি ডি, এতে রয়েছে 9 বর্গ, বিতে রয়েছে 169 এর বর্গমূল, আর সিতে রয়েছে √4 প্লাস √9, আর ডিতে রয়েছে হচ্ছে 8 স্কোয়ার অর্থাৎ 8 স্কোয়ার। আর ডান দিকে অর্থাৎ বি স্তম্ভে রয়েছে 5 রোমান হরফে 1 2 3 4 রয়েছে, 1 রয়েছে 5, 2 রয়েছে 64, 3 রয়েছে 81, 4 রয়েছে 13। এখান থেকে ম্যাচিং করতে হবে। 9 এর বর্গ মানে কি 9 9 81 আমরা জানি বর্গ করলে, আর এখন 69 এর হচ্ছে বর্গমূল করলে 13, আর এটাকে যদি ক্যালকুলেশন করি 2 আর 3 3 দিয়ে 5 হয়, 8 স্কোয়ার মানে কি 64 দেওয়া আছে। তাহলে আমরা দেখতে কার সাথে কার ম্যাচ হচ্ছে। দেখো আমরা 9 এর সাথে 9 81, তার মানে কি 1 এর সাথে a এর সাথে 3 আসছে। ঠিক আছে, তাহলে এখানে a b c d চারটা অপশন রয়েছে, এখানে ম্যাচিংটা দেখতে হবে যে a এর সাথে কার মিল হচ্ছে। a এর সাথে 3 হচ্ছে, আমরা দেখিয়ে দিচ্ছি এখানে a এর সাথে 3 হচ্ছে, আর b এর সাথে কি হচ্ছে না 13 একেবারে 4 হচ্ছে, আর c এর সাথে কি হচ্ছে না 1 অপশনটা আসছে, আর d এর সাথে কি হচ্ছে না 2 নাম্বার অপশন হচ্ছে। তার মানে আমাকে দেখে নিতে হবে যে কার সাথে a এর সাথে 3, b এর সাথে 4, c এর সাথে 1 আর d এর সাথে 2 এইটা আসছে। তাহলে এই অপশনটা রাইট অ্যান্সার। তাহলে এই অপশন যদি রাইট অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ওএমআর শিটে এটাকে এরকম ব্লু কিংবা ব্ল্যাক পেন দিয়ে আমাকে ভরাট করতে হবে। এইভাবে অঙ্ক থাকতে পারে, ইংরেজিতেও থাকতে পারে ম্যাচিং, বা পরিবেশেও থাকতে পারে, বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে। 8 নাম্বার যে কোশ্চেন রয়েছে দেখো জড় বিজ্ঞানে দেওয়া যেতে পরিবেশ বিজ্ঞানে চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ না রয়েছে। এ অপশন রয়েছে 0.90, বি অপশন 0.35, সি অপশন রয়েছে 0.86, ডি অপশন রয়েছে 0.95। তাহলে আমরা জানি চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ না সি অপশন রাইট 0.86। তাহলে এর আমাকে সিটা কিন্তু ভরাট করতেই হবে। বুঝে গেল। দেখো 9 নাম্বার কি রয়েছে, 9 নাম্বার রয়েছে সর্পগন্ধা থেকে পাওয়া যায় ক্যাফিন। এ অপশন ক্যাফিন, বি অপশন রেসারপিন, সি অপশন ড্যাটোরিন, ডি অপশন কোনোটিই নয়। না সর্পগন্ধা থেকে আমরা যেটা যে উপকারটা পেয়ে থাকি সেটা হচ্ছে রেসারপিন। দেখো বি অপশন রাইট। তাহলে বিটাকে আমাকে কিন্তু ওএমআর শিটে কিন্তু দাগ নাম্বার অনুপাতে কিন্তু ওএমআর শিটটা কিন্তু সেই বি অপশনটা আমাকে ভরাট করতে হবে। যেমন আমাদের যে 9 নাম্বার দাগে যেটা ছিল 9 নাম্বার ওএমআর শিটে কিন্তু বি অপশনটা কিন্তু আমাকে কিন্তু ভরাট করতে হবে। 10 এ কি রয়েছে দেখো নিচের কোনটি ছত্রাক নয়। চারটে অপশন আছে দেখো কোনটা ছত্রাক, পেনিসিলিয়াম, ইস্ট, রাইজোপাস না নস্টক। না আমরা জানি পেনিসিলিয়াম একটা ছত্রাক, ইস্ট একটা ছত্রাক, রাইজোপাস একটা ছত্রাক, নস্টকটা কিন্তু ছত্রাক নয়। ঠিক আছে, নস্টক ব্যাকটেরিয়া। সে কারণে আমাদের কিন্তু এইটা এখানে করে নিতে হবে যে চারটে আমাকে ওএমআর শিটে দেওয়া থাকবে এরকম এ বি সি দেওয়া থাকবে, এ বি সি ডি, যেহেতু ডি অপশন রাইট ডিটাকে আমাকে কিন্তু ভরাট করতে হবে এটা। বুঝে গেল। এবার দেখো 11 নম্বর ইতিহাসে দেওয়া আছে তৈমুর লং ভারত আক্রমণ করেন কত সালে না 1369 সালে। এ অপশন, বি অপশন 1398 সালে, সি অপশন 1498 সালে, ডি অপশন 1556 সালে। তাহলে আমরা জানি তৈমুর লং ভারত আক্রমণ করেছিল না বি অপশন 1398 সালে।
তাহলে আমাকে বিটা কিন্তু ওএমআর শিটে ওই দাগেরই ফিল আপ করতে হবে, ভরাট করতে হবে। হ্যাঁ, দেখো দিয়ে রয়েছে আরেকটা ইতিহাসে রয়েছে, ইতিহাসের প্রশ্ন 12 নম্বর কোশ্চেন। সিরি শহরটি নির্মাণ করেন কে? এ অপশন আলাউদ্দিন খলজি, বি অপশন ইলতুৎমিশ, সি অপশন ফিরোজ শাহ তুগলক, আর ডি অপশন হচ্ছে বলবন। ঠিক আছে, আমরা জানি সিরি শহরটি নির্মাণ করেছেন কে? এই অপশন আলাউদ্দিন খলজি। তাহলে এইটাকে আমাদের কিন্তু কি করতে হবে, ওএমআর শিটে ওই দাগের এটাকে কিন্তু আমাকে ভরাট করতে হবে। দেখো লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে মিশরের রাজধানী, মিশরের রাজধানী কোথায়? এই অপশন বেজিং, বি অপশন বাগদাদ, সি অপশন কায়রো, ডি অপশন সুদান। আমরা জানি মিশরের রাজধানী কি না কায়রো, তাহলে সি অপশন রাইট অ্যান্সার। তাহলে আমি কিন্তু এখানে সেটা কিন্তু ভরাট করতে হবে ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে। এরকম কিন্তু প্রশ্ন থাকবে, যাই যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও দেখতে পারো, একই ধাঁচের একই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তবে যদি ভালো প্র্যাকটিস থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এইভাবে কিন্তু অঙ্কগুলো দেওয়া থাকতে পারে, ইংরেজি প্রশ্ন আমরা দিয়েছি, অঙ্কের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা ভালো করে দাও, এটা আমি চাই। আজ এই পর্যন্ত।